সো আমাদের আজকের টপিকসটা কি হচ্ছে, এনি জব ভার্সা ডিএক্সএন বিজনেস। সো আপনারা যারা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের প্রোগ্রামটা অনুভব করবেন এবং এখান থেকে আজকে একটা চরমপন্থী সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন কিনা, নাকি আপনি শুধু জব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হুসাইন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে। সো যেহেতু আমরা আমাদের টপিকস অলরেডি পেয়ে গেছি, এনি জব ভার্সা ডিএক্সএন বিজনেস। আসলে জব বলতে আমরা কি বুঝি, আমরা প্রথম এক একটা করে বিশ্লেষণ করব। জব হচ্ছে আমরা যখন অন্যের অধীনে কাজ করি, আমরা কারো আন্ডারে কাজ করি। এটা হতে পারে কোনো ব্যক্তির আন্ডারে, এটা হতে পারে কোনো কোম্পানির আন্ডারে। যেই ব্যক্তি আপনাকে কাজ করাচ্ছে সে বিজনেস করতেছে আপনাকে দিয়ে, আর যেই কোম্পানির আন্ডারে আপনি কাজ করতেছেন সে আপনার দ্বারাতে বিজনেস করে যাচ্ছে। তাহলে বুঝতে হবে জবের বিষয়টা কি। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আপনি হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি শুরু করলেন। ধরেন অনার্স কমপ্লিট করলেন বা বিএসসি কমপ্লিট করলেন। বিএসসি কমপ্লিট করার পর আপনি 20,000 টাকা একটা স্যালারিতে চাকরি শুরু করলেন, 20,000। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে আপনার সিচুয়েশন, 20,000 টাকা সহজেই কিন্তু আপনার আর্নিং করা সম্ভব হয় না, আরো কমও হয়। বাট একজন বিএসসি হোল্ডার, যার বিএসসি আছে বা আপনার যে হয়তো বা আপনার বিএসসির পরে মাস্টার্স কমপ্লিট করলো, সে হয়তো বা দেখা যাচ্ছে যে এরকম একটা এক্সপেকটেশন থাকে 50 থেকে 60,000 টাকা সে এখান থেকে আর্নিং করবে। এখন এই যে 50 থেকে 60,000 টাকা সে আর্নিং করবে, কিন্তু এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে যেহেতু আমাদের শিক্ষার হার অনেক বেশি, কিন্তু কত হচ্ছে শিক্ষার হার অনুযায়ী চাকরির সংখ্যা অনেক কম। আমরা চাকরি করতে গেলে অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়, বাট নবগত কোনো ব্যক্তিদেরকে আসলে কাজে নিলে আপনাদেরকে 50,000 বা 1 লক্ষ টাকা দিবে না। 50 লক্ষ তো পরের কথা। এই বিষয়টি একটু দেখেন, আপনি যদি কোনো কোম্পানি 5টা বছর চাকরি করেন বা কোনো ব্যক্তির আন্ডারে কাজ করেন 5 বছরের একটা ভিউ আপনার সামনে তুলে ধরতেছি যে আসলে 5 বছর করলে আপনার কি হবে। 5 বছর যদি আপনি চাকরি করেন কোনো কোম্পানির আন্ডারে হোক আর কোনো বসের আন্ডারে হোক, আপনি 5 বছর চাকরি করলে 20,000 টাকাতে আপনি চাকরি করতেছেন, 20,000 টাকা স্কেলে শুরু হইলো। 1 বছর পরে আপনার 10% ইনক্রিজ হলো। সো 20,000-এর সাথে যদি 10% ইনক্রিজ হয়, হাজারে যদি 100 টাকা হয়, তাহলে 20,000 আপনার কত হবে? 20, তার মানে 2,000 টাকা, রাইট? তাহলে আপনি 1 বছর পর মানে 12 মাস পরে আপনার স্যালারি ইনক্রিজ হলো 2,000, তাহলে কত হইতেছে আপনার? 22,000 টাকা। এরপর সেম আপনি যদি পরের বছর আবার আপনি কাজ করেন, 10% আবার ইনক্রিজ হলো। যেখানে আপনার 22,000 ছিল এখন স্যালারি, তাহলে কত হবে? 2,200 টাকা আরো ইনক্রিজ হবে। তাহলে 22,000 আর 2,000, 24,200 টাকা। 24,200 টাকা আপনার স্যালারি হচ্ছে। আপনি যদি আরো 1 বছর কাজ করেন, আরো 10% ইনক্রিজ হলো। অনেক কোম্পানি আছে 5% ইনক্রিজ করে, অনেক কোম্পানি আছে আপনার 500 টাকা ইনক্রিজ করে, 1,000 টাকা ইনক্রিজ করে, 2,000 টাকা ইনক্রিজ করে। আমি যে মালয়েশিয়াতে জব করে একটা কোম্পানিতে, সেই কোম্পানিতে 10% প্রত্যেক বছরে পারফরমেন্সের উপর ইনক্রিজ করে, টোটাল স্যালারির উপরে। তাহলে আপনি যদি 3 বছর কাজ করেন, তাহলে আরো আপনার 2,000, যেহেতু আপনার 24,000 টাকা এখন স্যালারি, তাহলে যদি 24,000 টাকা হয়, তাহলে আপনার কত হবে একটু চিন্তা করেন। 20,000-এ 2,000, 4,000-এ আর হচ্ছে আপনার 400, আর 200-তে 20 টাকা, 24,000-এর। তাহলে আপনি অ্যাভারেজে দেখবেন যেখানে আপনার 24,000 স্যালারি ছিল, 24,000-এ আপনি পাইতেছেন আরো এখানে হচ্ছে আপনার 400 টাকা অ্যাড করলেন, 22,000 টাকা স্যালারি থেকে আপনার 24,000 টাকা আসছে। ধরুন 24,000 টাকা থেকে আপনার স্যালারিটা হইলো 26,000। আমি একটা অ্যাভারেজে ধরে ফেললাম এখন, কারণ যেহেতু আমি এক্সপ্লেন করতেছি এখানে 26,000।
26কে পাইতেছেন, এর পরের বছর আপনি কাজ করলে আরো 10% ইনক্রিজ হলো। ধরেন আমি এটাকে ধরলাম এখন 29,000 টাকা, 29কে, তাহলে 5 বছর আপনি কাজ করার পর আপনার স্যালারি আসছে আপনার 30,000 এভারেজ, আমি ধরলাম 30,000 টাকা। 5 বছর কাজ কইরা আপনি এত পড়াশোনা করছেন, আপনার 16 বছর সময় লাগছে এসএসসি কমপ্লিট করতে, তারপর আরো 2 বছর সময় দিছেন এইচএসসি কমপ্লিট করছেন, তারপর দিছেন আপনি 5 বছর সময়, দেওয়ার পর আপনি বিএসসি কমপ্লিট করলেন, তারপর আরো সময় দিলেন 3 বছর, দেওয়ার পর আপনি এমএসসি কমপ্লিট করলেন, মাস্টার্স কমপ্লিট করলেন, তাহলে আপনার এভারেজে কত সময় দিলেন? 16, 17, 18, 18, 3, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 বছর আপনি সময় দিলেন। বাংলাদেশে 26 বছর আপনার আসলে অনার্স মাস্টার্স কমপ্লিট করা যায় না, এভারেজে আপনার 29 থেকে 30 বছর লাগা যায়। আর এই যে বছরটা আপনি দিচ্ছেন, আপনার বাবার যদি খরচ নাও করেন, আপনার বাবা মায়ের, তাহলে আপনার অলমোস্ট আপনার 1 কোটি টাকার উপরে খরচ করছেন। এখন বাবা মার জন্ম দিচ্ছে দেখেই মানে খরচ দিতে হবে, বিষয়টা আসলে আমরা এইভাবে নিই। উন্নত দেশের মানুষরা শুধু বাবা মার খরচে চলে না, ইয়াং লাইফে তারা কাজ করে। বাট আমরা বাংলাদেশে হচ্ছে একটু উইক, আমাদের মনোবল অনেক ছোট থাকে, আমরা পরিশ্রমকে আমরা বেশি ভয় পাই, আর আমাদের বাবা মা চিন্তা করে না এরা পরিশ্রম করবে। সো ডেফিনেটলি এর জন্য আমাদের এই অবস্থা হয়। সো এই যে আপনি এত কোটি টাকা খরচ করছেন, তারপর হচ্ছে আপনি 30 বছর পরে চাকরি করলেন, 35 বছর পর্যন্ত চাকরি করে তারপর আপনার 30,000 টাকা একটা স্যালারি আসলো। এভারেজে বাংলাদেশের অনেকে হয়তো 40,000 কামাইতেছে, অনেকে হয়তো 50,000 কামাইতেছে, এভারেজে 30,000 টাকা ধরলাম। 5টা বছর সময় দিয়ে আপনার চাকরি 30,000 টাকা আপনি করছেন বাস। এখন আপনি চিন্তা করেন, এই যে আপনি 30,000 টাকা আপনি ইনকাম করতেছেন, আপনি যদি 5 বছর পরে আপনার কোন একটা কারণে আপনি অসুস্থ, 5 মাস 5 মান্থ আপনি কাজ করেন নাই, আপনার স্যালারি স্টপ, আপনার যে মান্থলি স্যালারি আছে এই মান্থলি স্যালারিটা স্টপ। তার মানে আপনার ইনকাম সোর্স বন্ধ। আর আপনার ইনকাম সোর্স বন্ধ হলে কি হবে? আপনার মধ্যে হতাশা, আপনার মধ্যে স্ট্রেস, কারণ চাকরি জীবনটা এরকম। কিন্তু যে ব্যক্তি আপনারা কাজ করেছে সে কিন্তু লালে লাল। আপনার কি হইতেছে একটু চিন্তা করা উচিত। কারণ দেখুন, আমিও একজন জব হোল্ডার, কিন্তু কত হচ্ছে আমার এই জবের পাশাপাশি আমার জায়গা থেকে আমি অ্যানালাইসিস করতেছি যে আমাকে একটা বিজনেস করা দরকার। কারণ কেন, আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন বিজনেস আছে দুনিয়াতে, কিন্তু কথা হচ্ছে কেন ডিএক্সএন বিজনেসের সাথে আমি কম্পেয়ার করতেছি, এটার রিজন আছে, এটার রিজন আছে। আপনার ইনকাম শেষ, বা দেখা যাচ্ছে যে আপনি একটা পজিশন তৈরি করেন কোনো কোম্পানির, আপনি ম্যানেজার হইলেন, ম্যানেজার হওয়ার পর আপনার পৃথিবীতে নাই, আপনার পরিবার ইনকামও পাবে না, আপনার যে পজিশন হয়েছে সে পজিশনেরও ভ্যালু নেই, আপনার বাচ্চা কাচ্চা কেউ পাবে না। ইভেন আমরা ফরেন কান্ট্রিতে জব করি 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, আমরা বাংলাদেশে যাওয়ার পর আমাদের ইনকাম নাই। ইভেন আমাদের যদি অসুস্থ হয় তাহলে তো ইনকাম নাই। আপনি ছুটিতে যাবেন, তারপরে আপনার স্যালারি কোম্পানি হোল্ড করবে, আপনার টিকেটের খরচ আপনাকে দিয়ে যাইতে হবে। কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনি যদি আবার ব্যাক করেন তাহলে আপনার টিকেটটা হয়তো বা ক্লেম করতে পারেন। আর একবারে যদি ক্লোজ করে যান তাহলে আপনার সাথে কোনো টিকেট উকেট কোনো দেওয়া কিছু নাই। এর ভিতরে আপনার থাকার খরচ, খাওয়ার খরচ। চিন্তা করেন, আপনি যে 20,000 টাকা থেকে শুরু করছেন, ইনকাম করতেছেন, আপনি পরিবারের বাংলাদেশে একটা ঢাকাতে যদি আপনি থাকতেও যান, যদি কেউ 20,000 টাকা স্যালারি পায়, যদি সে সিঙ্গেল থাকে তাহলে তার প্রত্যেক মাসে 10K খরচ আছে, তার পরিবার আছে না? পরিবারকে যদি সে আপনার পরিবারের কি আর বর্তমান সময়ে খরচ কি কম লাগে? 20,000 টাকা খরচের পর আপনার কাছে থাকবে কি? আপনি কয় টাকা সেভিং করবেন? 5 বছর পরে আপনি কি করতে পারবেন? আপনার হয়তোবা পরিবারের দেখা যাচ্ছে কোনো আপনার ভরণ পোষণের রেসপন্সিবিলিটি ঠিক করে নিতে পারবেন। আর যদি বিয়ে করে কোনো ওয়াইফকে নিয়ে থাকেন আপনি, তাহলে তো হইছেই। আপনার বাসা ভাড়ায়ও আপনার দিতে হবে 15 থেকে 18,000 টাকা। যদি আপনি একটা রুম নিয়ে থাকেন, আর একটা ফ্ল্যাট নিতে গেলে তো আরো এক্সপেন্সিভ। আপনি কোন জায়গায় থাকবেন? আপনি গুলশান থাকবেন নাকি আপনি বাড়িদারা থাকবেন? আপনি কোথায় থাকবেন? যেখানে থাকবেন সেখানে এক্সপেন্সিভ। যত ভালো এলাকায় থাকতে চাইবেন তত ভালো এক্সপেন্সিভ দিতে হবে, আপনাকে স্পেন্ড করতে হবে। খাবারের দাম আছে,
গ্যাস বিল আছে, পানি বিল আছে, বিদ্যুৎ বিল আছে, ওভারঅল মিলায়া আপনি একটা হিসাব করে দেখবেন যে আপনি কত লক্ষ টাকা সেভ করতে পারতেছেন। আপনার সেভ নাই, তার কারণে আমাদের দাঁড় হয়, আমরা ঋণ করি, আমাদের ঋণগ্রস্ত হয়। কারণ যেই ব্যক্তির ইনকাম না থাকে সেই ব্যক্তি তো ঋণ করে চলতে হবে। এখন ঋণ করে কতদিন আপনি চলবেন? আপনার তো ঋণ দিতে হবে। আবার যদি ঋণ করেন, সেই ঋণের টাকাটা যদি দিতে থাকেন, তাহলে আপনার টাকার তো আর কোনো কিছু ভ্যালুই থাকলো না। সো এই জন্য হচ্ছে চাকরি জিনিসটা আমাদেরকে শুধু শিখায় অন্যদের দাসত্ব হয়ে কাজ করা। চাকরি কখনো আপনাকে বেটার কিছু করতে পারবে না। চাকরি করে পৃথিবীতে 1% মানুষ সফল হয় নাই, তার মানে 0% মানুষ পৃথিবীতে চাকরি করে আপনার মাল্টি মিলিয়নিয়ার হয়েছে বা ধনী ব্যক্তি হয়েছে। পৃথিবীতে ধনী ব্যক্তি হইতে চাকরি করে কি হয় না। এখন আপনারা বলতে পারবেন অনেকে হইতে পারে, কারণ কত আন্ডার টেবিলে কাজ করলে আর যদি 2 নাম্বারই করে তাহলে কিছু করা সম্ভব। সততার সাথে চাকরি করে কোনো কিছু করা সম্ভব না আপনার পক্ষে, কারণ সার্ভাইভ করা। চাকরি মানে হচ্ছে সীমিত ইনকাম, এটা আপনি বাড়াইতে পারবেন না। 10 গুণ, 20 গুণ, 30 গুণ, 40 গুণ, 50 গুণ করা সম্ভব না। তাহলে আমরা যে চাকরির নেশায় আছি বা চাকরির জন্য চিন্তা করি, আমি আপনাদেরকে বলবো চাকরির পিছনে শুধু দৌড়বেন না। কেন দৌড়বেন না আমি এখানে আসতেছি আপনাদেরকে বিষয়টা শেয়ার করি। চাকরি করতে গেলে আপনাকে অনার্স মাস্টার্স বা একটা ভালো যোগ্যতা লাগবে, বা আপনার একটা ভালো রেফার লাগবে। এই যে ডিএক্সএন বিজনেস সিস্টেম, আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দিয়ে আপনি মেম্বারশিপ নেবেন এই কোম্পানি থেকে। পৃথিবীর যে কোনো কান্ট্রিতে থাকেন, যেহেতু এই কোম্পানিটা একটা ইন্টারন্যাশনাল বা গ্লোবাল কোম্পানি, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে গ্লোবাল কোম্পানি। আপনি এখান থেকে আপনার আইডেন্টিফিকেশন দিয়ে আপনি মেম্বারশিপ নিছেন। মেম্বারশিপ নেওয়ার পর আপনার হয়েছে 9 ডিজিটের একটা নাম্বার। আমারটা হচ্ছে 8211441581। এই যে আমার নাম্বারটা, এটাতে সার্চ করলে আমার যে টোটাল ডাটাটা আছে, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, টোটাল ডিসক্রিপশন এখানে আছে। আমি আমার আইডি দিয়া ওইখান থেকে মেম্বারশিপ নিছি। নেওয়ার পরে এই বিজনেসটার সাথে আমি ভালো করে এই কনসেপ্টটাকে বোঝার জন্য, জানার জন্য আমি 6 থেকে 12টা মাস অধ্যবসায়ের সাথে কোম্পানির সিস্টেম অনুযায়ী লেগে আসি। আর লেগে থাকার কারণে কোম্পানির 24টা পজিশন আছে, মেম্বার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর। এই 24টা পজিশন থেকে আমি আমার পদবিগুলি অ্যাচিভ করতে পারি। আর এটার জন্য আমার না দরকার আছে এসএসসি সার্টিফিকেট, না দরকার আছে আমার এইচএসসি সার্টিফিকেট, না দরকার আছে আমার বিএসসি সার্টিফিকেট, না দরকার আছে আমার এমএসসি সার্টিফিকেট, না দরকার আছে আমার পিএইচডি সার্টিফিকেট। এখানে কোনো সার্টিফিকেটের দরকার নাই। এখানে শুধু আপনার যে আইডি কার্ড আছে সে আইডি কার্ড দিয়ে আপনি মেম্বারশিপ নিতে পারতেছেন। নেওয়ার পরে আপনি বিজনেসটা, কারণ এই বিজনেসটা যেহেতু আপনার জন্য কনসেপ্টটা একবারেই নতুন, আপনি যদি 6 থেকে 12টা মাস রেগুলার বিজনেসটাকে বোঝার জন্য, শেখার জন্য আপনি ইউটিউব হোক, তারপর হোক জুম মিটিং হোক, সেটা আপনি যার মাধ্যমে জয়েন করছেন তার সাথে রেগুলার আলোচনার মাধ্যমে বিজনেসটা বুঝলেন, জানলেন, এবং কোম্পানির সিস্টেম অনুযায়ী, যেহেতু আমাদের এই কোম্পানি হচ্ছে প্রোডাক্ট সেলিং বিজনেস, প্রোডাক্টের উপরে কাজ করি, হেলথ এবং ওয়েলথ নিয়ে আমরা কাজ করি, তাহলে তার প্রোডাক্টগুলি আপনি আপনার জায়গা থেকে ইউজ করে, আপনি আপনার মতো করে প্রোডাক্টগুলি ইউজ করে কোম্পানির সিস্টেম ফলো করে আপনি একটা টিম তৈরি করলেন। আর ওই টিমের মাধ্যমে আপনি মেম্বার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর, যেমন আমি বর্তমানে কোম্পানির 4 নাম্বার পজিশনে আছি, স্টার ডায়মন্ড। এই পজিশনে আসার পরে বা এখান থেকে পজিশন অ্যাচিভ করার পর, প্রথমত হচ্ছে আপনি যদি নাও থাকেন পৃথিবীতে, তারপরে আপনার ইনকাম নিশ্চিত, মান্থলি ইনকাম। কারণ কেন? আপনার পরিবার পাবে। আর আপনি যদি এই সিস্টেমে এই পজিশনগুলো অ্যাচিভ করেন, আপনি আগের মতো পরিশ্রম দিতেছেন না, কিন্তু কোম্পানি সিস্টেমে কোয়ালিফাই থাকতেছেন, প্রোডাক্ট নিতেছেন, যার কারণে কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে প্রত্যেক মাস। তার মানে আপনি পৃথিবীতে না থাকলে আপনার ইনকামটা নিশ্চিত, আপনার পজিশনটাও পাচ্ছে, যাকে আপনি নমিনি দিচ্ছেন, মানে আপনার নমিনি যারা দিতেছেন সে। কিন্তু একজন বিএসসি হোল্ডার সে যদি মারা যায়, তাহলে তার বাচ্চা কি বিএসসি হোল্ডার সার্টিফিকেট কাজে লাগাতে পারবে না? কম্পেয়ার করবেন, আপনি কম্পেয়ার করে বুঝবেন আপনি যে আপনার দরকার আছে কিনা। তারপর হচ্ছে বোনাসটা নিশ্চিত আছে, সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ পাচ্ছেন। এখন আসেন, এই ডিএক্সএন এর 5টা বছর লাগে থাকলে আপনার কি হবে? আমি আপনাদের সবাইকে বলি,
যে আমার জায়গা থেকে আমি সেই সিস্টেমটাকে ফলো করে আসছি, যে সিস্টেমটা আমি এই কোম্পানির ওয়েতে পাইছি। পৃথিবীতে প্রত্যেকটা কোর্সের জন্য 4 থেকে 5 বছর আছে। আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হন, 4 থেকে 5 বছর সময় দিতে হবে। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, 4 থেকে 5 বছর সময় দিতে হবে। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে কোনো সাইটের হন, 4 থেকে 5 বছর সময় দিতে হবে। আপনি বিএসসি কমপ্লিট গেলে 4 থেকে 5 বছর সময় দিতে হবে। সময় ছাড়া পৃথিবীতে কোনো কিছুতেই আপনি অ্যাচিভ করতে পারবেন না। কোনোদিন আপনি দেখছেন যে আপনি হয়তো বা এখন রাত্রে ভাবতেছেন যে আপনি আগামীকালকে 1 কোটি টাকা আপনি ইনকাম করবেন, সকালে ঘুম থেকে উঠে কি করা সম্ভব? আপনি 1 টাকা ইনকাম করার অ্যাবিলিটি যখন হবে তখন আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন। 1 টাকার নলেজ যদি থাকে আপনার, তাহলে 1 টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাছে যদি 1 কোটি টাকার নলেজ তৈরি না হয়, তাহলে 1 কোটি টাকার ইনকাম আপনি কিভাবে করবেন? আপনি 1 কোটি টাকার ওজনটা আপনি উঠাইতে পারতেছেন না, আপনাকে রাখার ক্ষমতা নাই, তাহলে আপনি কিভাবে সেখান থেকে ইনকাম করবেন? এটা হচ্ছে বোঝার বিষয়। সো আপনাকে ডেইলি বেসিক ইমপ্রুভ করতে হবে, ডেইলি বেসিক তৈরি করতে হবে। ডিএক্সএন সিস্টেমটাকে অনুসরণ করলে পৃথিবীর সকল বিজনেসের চাইতে ডিফারেন্ট একটা বিজনেস, মনে রাখবেন। অন্য বিজনেসে আমরা শুধু খালি ব্যবসায়ীদের লাভ দেয়, আর এখানে হচ্ছে আমরা কোম্পানিকে প্রোডাক্ট নেওয়ার কারণে কোম্পানি যে প্রফিট করতেছে এটা আমাদেরকে গেট ব্যাক করতেছে। 5টা বছর আপনি ডিএক্সএনে কাজ করলে দেখেন, প্রথম 1টা বছর আপনি যদি ধরেন আপনি 100 টাকার প্রোডাক্ট কিনছেন, 100 টাকা, একটা এক্সাম্পল, 100 টাকা থেকে যেহেতু কোম্পানির হচ্ছে 6%, 9%, 12%, তারপর হচ্ছে আপনার 15%, 18%, 25%। ওকে, আগে 25% পর্যন্ত শেষ করি। আপনি 100 টাকার প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টও পাইছেন, আবার কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনাকে 6 টাকা বোনাস দিছে, একটু খেয়াল করবেন। আবার পরের মাসে আপনি আপনার জায়গা থেকে 100 টাকার এই প্রোডাক্ট কিনছেন, কিন্তু আপনি সিস্টেমে দেখা যাচ্ছে আপনার বিজনেসের টিম বাড়ার কারণে আপনি 9 টাকা বোনাস পাইছেন। আবার এই পরের মাসে আপনি 100 টাকার এই প্রোডাক্ট কিনছেন, কোম্পানির সিস্টেম অনুযায়ী প্রোডাক্টগুলি পেয়ে গেছেন, আপনি পাইতেছেন 12%। আপনি 100 টাকার এই প্রোডাক্ট কিনছেন, কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনার পজিশন 15%, আপনি 15 টাকা বোনাস পাইছেন। কোম্পানি সিস্টেম অনুযায়ী আপনি 100 টাকার এই প্রোডাক্ট নিছেন, প্রোডাক্ট পাইছেন, আবার তার সাথে 18 টাকা বোনাস পাইছেন। 100 টাকার প্রোডাক্ট নিছেন, আপনার পজিশন 25%, আপনি 25 টাকা বোনাস পাইছেন, প্রোডাক্টও পাইতেছেন। কয় মাস গেল? 1 2 3 4 5 6 মাস। বাকি 6 মাসের জায়গায় আসেন, 100 টাকার প্রোডাক্ট নিছেন, আপনি পজিশনে আছেন 27%, 27, আপনি এখান থেকে 27% বোনাস পাইতেছেন। 100 টাকার এই প্রোডাক্ট নিছেন, আপনি আপনার জায়গা থেকে 29% আছেন, আপনি 29 টাকা বোনাস পাইতেছেন। 100 টাকার এই প্রোডাক্ট আপনি কিনতেছেন, আপনি আপনার জায়গা থেকে 31% আছেন, আর 31% থাকার কারণে 31% বোনাস পাচ্ছেন। আপনি 31 টাকা প্রোডাক্ট পাচ্ছেন, আবার 31 টাকা পাইতেছেন, এটা খেয়াল রাখবেন। সেম এখানে যখন আবার 100 টাকার এই প্রোডাক্ট কিনতেছেন, আপনার সিস্টেমে আপনি এখন 33% বোনাসের হকদার, আপনি এখানে 33 টাকা ফেরত পাইতেছেন, প্রোডাক্টও পাচ্ছেন। আপনি আপনার আইডি থেকে 100 টাকায় প্রোডাক্ট কিনছেন, আপনি আছেন 35%, আপনাকে আরো দিতেছে, আপনাকে এখন 35% পজিশনের কারণে। আপনি 100 টাকার এই প্রোডাক্ট কিনছেন, আপনি আছেন 37%, আপনাকে কোম্পানি 37% দিতেছে আপনি যে প্রোডাক্ট কিনছেন সেখান থেকে। আর এই 37% যখন পৌঁছাবেন তখন আপনি আমার মতো ডায়মন্ড বা আমার মতো ইএসডি হয়ে যাবেন, অন্য যারা সিনিয়র লিডার আছে ইএসএসডি হয়ে যাবেন, ইনকাম বাড়তেছে। সো কি পাচ্ছেন? এই পজিশনে যাওয়ার পরে এটা তো আপনার বেসিক। 15% দিতেছে লিডারশিপ বোনাস, 15% দিতেছে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস, 2% দিতেছে আপনার আইপিএস ইন্টারন্যাশনাল প্রফেশন, মানে আপনি ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির মালিক। আপনি চাকরি করলে 20 বছর, আপনি আপনার বসে কি আপনার মালিক বানাবে ওই কোম্পানির? 5% মালিক, একটু চিন্তা করে নেন আগে। তারপর হচ্ছে আপনার ট্রাভেল সেমিনার বোনাস 2% দিতেছে। আপনার কোম্পানি, আপনার যে কোম্পানিতে কাজ করেন, আপনাকে কতদিন দেয় যে ট্রাভেলের জন্য টাকা, যে তুমি সারা মাসে বাসা থেকে আসতেছো যাইতেছো, তার জন্য তোমার প্রত্যেক মাসে তোমার আমি 10,000 টাকা খরচ দিতেছি, এরকম দেয়?
34%। তার মানে আপনার ডায়মন্ড হওয়ার পরে 37 প্লাস 34, তার মানে 100 টাকার প্রোডাক্ট কিনে আপনি 71 টাকা ফেরত পাইতেছেন। এখন কথা হচ্ছে, এটা তো জাস্ট একটা ফ্রিকোয়েন্সি আমি দেখালাম। এখন এখান থেকে যদি আপনি কাজ করেন ওভারঅল 5টা বছর, ধরেন জব বার্সা যদি আমি কথা বলি, জব বার্সা বিজনেস, চাকরি করতে গেলে আপনার ন্যূনতম যোগ্যতা লাগবে, মানে আপনার এডুকেশন লাগবে। আপনার এই বিজনেস করতে আপনার এডুকেশন নো নিড। চাকরি করতে গেলে আপনাকে কোম্পানির রুলস মেনটেন করতে হবে। এতটার থেকে আসেন অতটার থেকে যান, আপনাকে টাইম মেনটেন করতে হবে। কিন্তু বিজনেস যদি আপনি করতে চান, আপনার টাইম মেনটেন করার দরকার নাই, নো নিড টাইম মেনটেন। আপনি চাকরি 5 বছর করার পরেও আপনি এই কোম্পানি থেকে যদি কাজ ছেড়ে দেন, আপনার ইনকাম নাই, স্টপ ইনকাম। আর আপনি যদি বিজনেসটা করে 5 বছরের ভিতরে আপনি 24টা পজিশন থেকে আপনি 4 নাম্বার 5 নাম্বার পজিশনে যাওয়ার পর আপনি যদি কাজটা কমও করেন বা আপনি কোয়ালিফাই থাকেন, তারপরে আপনার ইনকাম অলওয়েজ গেইন, মানে আপনার ইনকাম আছে, এখানে কিন্তু ইনকাম নাই। আপনি চাকরি করার চাকরি যতক্ষণ করতেছেন ততক্ষণ ইনকাম, মানে অ্যাক্টিভ ইনকাম। আর ডিএক্সএন থেকে আপনি পাচ্ছেন প্যাসিভ ইনকাম। চাকরি আপনি করতেছেন নির্দিষ্ট একটা লোকেশনে, মানে এক্সাক্ট একটা লোকেশনে, যে লোকেশন আপনার থাকবে লোকেশন। বাট ডিএক্সএন বিজনেস করার জন্য আপনার কোনো নির্দিষ্ট লোকেশন দরকার নাই। ওয়ার্ল্ডের 190টা প্লাস দেশে আপনি বিজনেস করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেস করতে পারবেন। আপনি যদি চাকরিরত অবস্থায় আপনি পৃথিবী থেকে বিদায় নেন, আপনার ইনকাম স্টপ, আপনার পরিবারের কেউ আসে ইনকামটা পাবে না। বাট আপনি যদি এই বিজনেস করতেছেন, আপনার পৃথিবীতে নাই, আপনার পজিশন হয়েছে, আপনার পরিবার এখান থেকে ইনকাম পাচ্ছে, পজিশন পাচ্ছে। আপনি কোম্পানির সিস্টেম ফলো করার কারণে আপনি জব করতেছেন, আপনি কিন্তু ওইখানেও কোম্পানির সিস্টেম ফলো করতেছেন, বসের সিস্টেম ফলো করতেছেন। 5 বছর 10 বছর পরে বস মাল্টি বিলিয়নিয়ার হইতেছে, আপনাকে 0% শেয়ার হোল্ডার দিবে। আর ডিএক্সএন কোম্পানি থেকে আপনি যখন স্টার ডায়মন্ড হবেন, তখনই থেকে আপনি ক্রাউন অ্যাম্বাসাডার পর্যন্ত এই কোম্পানির 2% মালিক, আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন। ডিএক্সএন বিজনেস করার জন্য শুধু প্রোডাক্ট ইউজ করলেই এনাফ। আর আপনি চাকরি করতে গেলে আপনার ব্রেন, এনার্জি, মেধা, আপনার মানি, টাইম, ওভারঅল সবকিছু আপনাকে মেনটেন করে আপনাকে এটা করতে হবে। ডিএক্সএন এর শুধু প্রোডাক্ট ইউজ করার কারণে আপনি এখান থেকে বিজনেস করতে পারবেন। সো আমরা যারা মনে করি যে 20,000 টাকা 30,000 টাকা, কেউ একটা সরকারি চাকরি পাইছে, আপনার কাছে মনে হইতেছে সরকারি চাকরি পাইছে, সে বিসিএস ক্যাডার, সে আসলে অনেক কিছু। ভাই রাখেন ভাই, এই পৃথিবীর ইতিহাসে যদি দেখেন আপনার 75% ধনী ব্যক্তি হচ্ছে শুধু বিজনেসম্যান, যারা উদ্যোক্তা, আর হচ্ছে যারা কোন কোম্পানির মালিক, উদ্যোক্তা আর কোম্পানির মালিক, মানে কত হচ্ছে বিজনেসম্যান, সোজা হিসাব 70%। আর বাকি যারা আছে তারা হচ্ছে অ্যাথলেটিক্স, সিঙ্গার, অ্যাক্ট্রেস, তারা। আর চাকরিজীবী যারা আছে তারা হচ্ছে 0% পৃথিবীতে ধনী ব্যক্তি, তারা হচ্ছে শুধু পেট চালাইতে পারে। অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা শুধু কোন রকম তারা সেটাকে আপনার কন্ট্রোলে রাখতে পারে, এর বাইরে তারা কোনো কিছু করতে পারে না। তারা না তাদের নিজের মনের প্রত্যেকটা যে স্বপ্ন আছে, চাওয়া আছে, সেটা পূরণ করতে পারে না, তারা তাদের পরিবারের প্রত্যেকের চাহিদা পূরণ করতে পারে প্রপারলি, কারণ তাদের লিমিটেড ইনকামে তো কখনো সম্ভব না যে আপনাকে ব্যয় করা। আপনাকে হিসাব করে যে আজকে যদি আমি 5 টাকার রুটি খাই, তাহলে কালকে কি সকালে আমার কাছে টাকা থাকবে? এটা হচ্ছে চাকরিজীবীদের চিন্তা। আর বিজনেসম্যানদের চিন্তা থাকে, আমরা বিজনেস গ্রোথ করতে সময় লাগছে, এখন আমাদের টাকা আসতেছে পাইপলাইন থেকে, এখন আমি শুধু খরচ করব, আমি আমার লাইফটাকে এনজয় করব। সো চাকরি করতে আপনাকে সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়, সেম বিজনেসটা করতে আপনাদেরকে সময় দিতে হয়, ধৈর্য দিতে হয়। এখন ডিএক্সএন সিস্টেম থেকে যদি আপনি গ্রো আপ হইতে চান, তাহলে আপনাকে মেইনলি কয়েকটা বিষয়ে ফোকাস দিতে হবে, যেটা আমি সব সময় আমার জায়গা থেকে করে আসতেছি। শুধু আমি না, যত ক্রাউন অ্যাম্বাসেডার মাল্টি বিলিয়নিয়ার আছে তাদেরকে সবাই একই অবস্থা দেখতেছি। সেটা হচ্ছে প্রত্যেক মাসে 10 তারিখের ভিতরে 100 পিবি আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে 100 পিবি কমপ্লিট করেন। দ্বিতীয়ত হচ্ছে জয়েনিং ইমপ্রুভ করেন, জয়েনিং বাড়ান, জয়েনিং যত বাড়াইতে পারেন, ইনভাইট করেন।
তারপর হচ্ছে লার্নিং এর দিকে ফোকাস দেন। আপনি শিখেন। আপনি যদি প্রোডাক্ট না নেন, আপনার বিজনেস কখনো গ্রো আপ হবে না। আপনি নিজেই তো আপনার প্রোডাক্ট ইউজ করেন, আপনি নিজেই জানেন, তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে কি করে? আপনি মানুষকে যে প্রোডাক্ট এবং কোম্পানির সিস্টেম সেটাকে শেয়ার করতে হবে। দেখুন, চাকরি করতে যেমন লজ্জা পাই না আমরা, সে আমাদেরকে বসে গালাগালি করুক, বকাবকি করুক, আমাদেরকে যাই করুক, আমরা মাথা পেতে নিয়ে আবার কাজ করি, লজ্জা শরম নাই আমাদের। তাহলে সেম জিনিসটা বিজনেসে আসছে, আমাদের বিজনেস করুক বা কেউ না করুক, আমাদের সাথে সম্পর্ক খারাপ আছে কেউ না আছে, ডাজেন্ট ম্যাটার। আমার কাজ হচ্ছে বিজনেস গ্রো আপ করার জন্য আমার একটা টিম লাগবে, সেই টিমের জন্য আমি আমার সর্বোচ্চ ইনভাইট করতে হবে। ডাজেন্ট ম্যাটার সে শুনুক বা না শুনুক, আমার কথা হচ্ছে আমার মতো করতে হবে। দেখুন, স্বপ্ন পূরণের জন্য একটা জিনিসই যথেষ্ট, সেটা হচ্ছে আপনার পাগলামি। আপনি যদি আপনার লক্ষ্য বা মাল্টি মিলিয়নিয়ার হওয়ার জন্য যদি 5টা বছর আপনি একটু পাগল না হইতে পারেন, তাহলে আপনি আপনার লাইফের সারা জীবন অন্যের গোলামি করার জন্য পাগল হয়ে থাকবেন, অন্যের গোলামি হওয়ার জন্য। কিন্তু আপনি যদি 5টা বছর শুধু একটু পাগলামি করেন না, এই ডিএক্সএন বিজনেস নিয়ে আপনার কয়েক জেনারেশন এখান থেকে ইনকাম করতে পারবে, কয়েক জেনারেশন এখান থেকে সেই ফ্যাসিলিটি পাবে। সিদ্ধান্ত আপনার। আমি বিশ্বাস করি আমরা যারা জবের পিছনে দৌড়াচ্ছি, আজকে থেকে আমরা এই জব জিনিসটা স্টপ করব। জব আপনার চাহিদা মেটাবে, জব অন্যের গোলামি করাই। চাকরি স্বাধীন বিজনেস হয় না কখনো। চাকরি হচ্ছে গা অন্যের অধীনে কাজ করা। ডিএক্সএন বিজনেস এটা হচ্ছে আপনার নিজের বিজনেস, আপনার যখন খুশি তখন আপনি করবেন। বাট এই বিজনেসটা করার জন্য অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। ইউ নিড টু বি ক্রেজি, আপনাকে একটু ক্রেজি হতে হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো সেশনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।